ইরানে চলমান গণবিক্ষোভ ঘিরে দেশটির সরকারের সঙ্গে আবারও মুখোমুখি অবস্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভ দমনে ইরান সহিংস পদ্ধতি ব্যবহার করলে সামরিক হামলার মাধ্যমে সেটির জবাব দেওয়া হবে বলে একাধিকবার হুঁশিয়ারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ দেশের বিক্ষোভে মার্কিন হস্তক্ষেপ ভালোভাবে নেননি আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে মার্কিন হস্তক্ষেপ নিয়ে 14 জানুয়ারি দেশটির এক শীর্ষ কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে জানান, ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে। ওই কর্মকর্তা বলেন, যেসব প্রতিবেশী দেশে মার্কিন সেনা মোতায়েন রয়েছে তাদের ইরান আগে জানিয়ে দিয়েছে ওয়াশিংটন যদি ইরানে হস্তক্ষেপের হুমকি বাস্তবায়ন করে তাহলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। এদিকে মার্কিন 3 কূটনৈতিক রয়টার্সকে জানান, অঞ্চলটির প্রধান মার্কিন বিমান ঘাঁটি থেকে কিছু সংখ্যক কর্মীকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে গত বছর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে যেভাবে বড় পরিসরে সেনা সরিয়ে নেওয়া হয়েছিল, এবার তেমন কোনো ব্যাপক সরিয়ে নেওয়ার আলামত দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সাম্প্রতিক দিনগুলোতে দমন পীড়নে অন্তত 2600 মানুষ নিহত হয়েছে। এটি সরকারের বিরুদ্ধে ইরানের ইতিহাসের অন্যতম বড় বিক্ষোভ আন্দোলন বলে তারা উল্লেখ করছে। 3 কূটনীতিক জানান, বুধবার সন্ধ্যার মধ্যে কাতারের আল উহেদ মার্কিন বিমান ঘাঁটি থেকে কিছু কর্মীকে সরে যেতে বলা হয়েছে। তাদের একজন বলেন, এটি আদেশমূলক সরিয়ে নেওয়া নয়, বরং একটি পজিশন পরিবর্তন। গত বছর যুক্তরাষ্ট্র মার্কিন হামলার জবাবে ইরান ওই ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার আগে যেভাবে কাছাকাছি স্টেডিয়াম ও শপিং মলে সেনা সরানো হয়েছিল, এবার তেমন কোনো দৃশ্য দেখা মেলেনি। এ নিয়ে অবশ্য দোহার মার্কিন দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। বিশ্লেষকদের মতে আগের বিক্ষোভগুলো টিকিয়ে রাখলেও এবার পরিস্থিতি ভিন্ন, কারণ গত বছরের যুদ্ধের ক্ষত কাটিয়ে উঠতে উঠতে এই অস্থিরতা শুরু হয়েছে এবং 2023 সালের 7 অক্টোবর হামাস নেতৃত্বাধীন ইসরায়েল আক্রমণের পর লেবাননের হিজবুতুল্লাহ আঞ্চলিক মিত্রদের দুর্বল হওয়ার প্রভাবও পড়েছে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।